আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের গ্রামের সকাল শুরু হয় ফজরের পর থেকেই। আমাদের কিছু কাজ থাকে যেগুলো আমাদের রেগুলার করতে হয়। তার মধ্যে আমাদের এই প্রতিদিন যে জাল তোলা, এটা অন্যতম একটা কাজ। এখানে দেখা যায় যদি কিছু ন্যাচারাল মাছ খেতে চাই, আর যতদিন পানি থাকবে ততদিন আমাদের এই জালটা যদি আমরা এখানে সেট করি, কিছু মাছ পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ আজকে জালেও মোটামুটি ভালো পরিমাণে মাছ উঠেছে। এর মধ্যে কিছু ফাইসা, তেলাপিয়া, চিংড়ি ইত্যাদি মাছ অন্যতম। কিছু গাছের চারা আনার জন্য আমরা গ্রামীণ একটি হাটে যাওয়ার উদ্দেশ্যে রওনা হই। গ্রামের যে রাস্তা, এই মেঠো পথের মাঝখানে যে ব্লকের রাস্তা, তার দুই পাশের যে সৌন্দর্য, আসলে তা মুগ্ধ করার মতো একটা সৌন্দর্য, অন্যরকম একটা প্রাকৃতিক দৃশ্য। এখন আমরা যে গ্রামের যে হাটে যাচ্ছি, এই হাটটা আসলে মূলত শহরের হাটের মতো না। শহরের হাটের মতো এত জাঁকজমকপূর্ণ হাট না। গ্রামের হাটগুলো সাধারণত খুবই সাধারণ এবং সিম্পল হাট হয়। এখানে গ্রামীণ মানুষজন তাদের যে বাসাবাড়ির যেসব উৎপাদিত সব ফসল এবং বিভিন্ন ধরনের আইটেম এগুলো নিয়ে আসে এই হাটে। এখানে সব ন্যাচারাল জিনিস পাওয়া যায় মোটামুটি। আমরা গ্রামের হাট থেকে কিছু চারা, এর মধ্যে লাউ, বোম্বাই মরিচ, তারপরে কাঁচামরিচ এবং বেগুনের কিছু চারা নিয়ে আসি। এবং হাট থেকে আমি একটু আখের মিঠাই কিনতেছিলাম। আখের মিঠাই দেখে ভালোই লাগতেছিল এবং কিছু বীজ সংগ্রহ করি। বীজের মধ্যে সাধারণত আমি কিছু ধনিয়ার বীজ, তারপরে মূলার বীজ এবং লাল শাকের বীজ ইত্যাদি বীজ ক্রয় করি। আর এখন গ্রামে হলো গিয়ে বিভিন্ন ধরনের যে সুপারি গাছ থেকে সুপারি পাড়া হয় এবং সুপারিগুলো বিক্রি করা হয় গ্রামীণ হাটে। এই হাট থেকে তারপর শহরের বিভিন্ন অঞ্চলে যায়। আমরা বাড়িতে যে চারাগুলো নিয়ে এসেছি, এই চারাগুলো এখন রোপণের জন্য আমরা যাচ্ছি। এবং বিকেলবেলাও এখন আমাদের জালের যে মাছের যে একটা টাইম, এখন একটু এই টাইমে মাছ বেশি পাওয়া যায়, তাই সকাল বিকাল দুই বেলা জাল তুলতে হয়। বিকেলে এসেও আমি আবার জালটা তুলে নিলাম এবং এই জালে মোটামুটি অল্প কিছু মাছ পেয়েছি। তার মধ্যে 3টা ফাইসা মাছ। এই ফাইসা মাছগুলো আসলে খুবই সুস্বাদু একটি মাছ। আমাদের এই দক্ষিণাঞ্চলের অন্যতম একটা মজাদার এবং সুস্বাদু মাছ হলো ফাইসা মাছ। এই ফাইসা মাছগুলো রেখে আমরা আমাদের পেছনের পুকুর পাড়ে যে চারাগুলো নিয়ে এসেছি, সে চারাগুলো রোপণের উদ্দেশ্যে যাব। ওখানে আমরা এই চারাগুলো লাগিয়ে আমাদের যে পুকুরের উপরে যে মাচা আছে, সে মাচায় উঠিয়ে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে এসেছি। এবং এখানে আমরা কিছু চারা রোপণ করব এবং চারা রোপণের পাশাপাশি আমরা কিছু বীজও রোপণ করেছি, যার ফলে এই চারাগুলো যদি আগে হয়ে যায়, পরবর্তী যেন বীজের গাছগুলো আর কিছু পরে উঠলে সেই গাছগুলোর থেকে পরে ফল পাওয়া যাবে। আমরা এখানে যে সবজি বাগানগুলো করেছি, সেগুলো আমাদের পারিবারিক চাহিদা মেটানোর উদ্দেশ্যে করা, যে আমরা যেন সারা বছর কম বেশি যে সিজনাল ফল, ফ্রুটস এবং শাকসবজিগুলো হয়, সেগুলো যেন আমরা নিজেরাই উৎপাদন করে খেতে পারি এবং ফ্রেশ অর্গানিক যেন শাকসবজি খেতে পারি, সেই উদ্দেশ্যে আমাদের এই বাগানগুলো করা। সুস্থ থাকার জন্য ফ্রেশ খাবারের কোনো বিকল্প নেই। এখন যে দিন দিন অসুস্থতার হার বেড়ে যাচ্ছে, তার অন্যতম মূল কারণ হচ্ছে আমাদের বিভিন্ন খাবারের যে ভেজাল। সে খাবারের ভেজাল কারণে আমাদের বডির ইমিউনিটি সিস্টেমগুলো কমে যাচ্ছে, যার ফলে আমরা দিন দিন রোগাক্রান্ত হচ্ছে এবং বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া আমাদেরকে আক্রমণ করছে এবং আমরা অল্প বয়সে বিভিন্ন ধরনের রোগবালাইয়ের শিকার হচ্ছি। তাই সুস্থ থাকতে হলে অর্গানিক এবং ফ্রেশ খাবারের কোনো বিকল্প নেই। প্রয়োজনে নিজেদেরই উৎপাদন করে খেতে হবে। যদি এমন অপরচুনিটি থাকে, তাহলে অবশ্যই আমাদের উচিত আমরা ফ্রেশ এবং অর্গানিক খাবার খাওয়ার জন্য নিজেদের ফসল উৎপাদন করে অর্গানিক খাবার খাবো। এছাড়াও আপনি যখন প্রকৃতির সাথে মিশবেন, আপনার মন শান্ত এবং উদার হবে। আপনার মনের মধ্যে একটা অন্যরকম একটা অনুভূতি এবং শান্তি কাজ করবে। তাই আমাদের উচিত প্রত্যেকেরই নেচারের সাথে মেশা এবং প্রাকৃতিকভাবে নিজেকে ব্যস্ত রাখা। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের কাজে বারাকা দান করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।